ফলতি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার ক্যাম্প সোন্ডালিয়া এফপি স্কুলে। বারাসাত ব্লক 2 সোন্ডালিয়া, উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গ সরকারের জনগণের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার প্রকল্পের আওতায় এক বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হলো উত্তর 24 পরগনা বারাসাত ব্লক 2 এর মধ্যে ফলতি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোন্ডালিয়া এফপি স্কুলে। এই ক্যাম্পে এলাকার সাধারণ মানুষদের বিভিন্ন সরকারি পরিষেবা এবং সমস্যা সমাধানের লক্ষ্যে একাধিক দফতর যৌথভাবে পরিষেবা প্রদান করে। উপস্থিত সাধারণ মানুষ সরাসরি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যা এবং অভাব অভিযোগ জানতে সক্ষম হন। এই দিনে ক্যাম্পে উপস্থিত ছিলেন মনোয়ারা বিবি, পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর শেখর সাই, বিডিও বারাসাত 2, মেহেদি হাসান সহসভাপতি, পঞ্চায়েত সমিতি সাবিনা খাতুন, জেলা পরিষদ সদস্য অসীম কুমার হালদার, জয়েন্ট বিডিও ইফতিকার উদ্দিন, প্রাক্তন সহসভাপতি পঞ্চায়েত সমিতি রমা মণ্ডল, প্রধান ফলতি গ্রাম পঞ্চায়েত নাজিবুল ইসলাম মনি, উপপ্রধান সহ অন্যান্যরা। উপস্থিত আধিকারিকরা প্রতিটি পরিষেবা কাউন্টার ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং মানুষজনদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনে। গ্রামবাসীদের উৎসাহী উপস্থিতি এবং প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ ক্যাম্পটিকে সাফল্যমণ্ডিত করে তোলে। গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই ধরনের পরিষেবা শিবিরের ধারাবাহিকতা বজায় রাখার আবেদন জানান। প্রত্যেকটা ক্যাম্পে আমি ঘুরছি, সেখানে গিয়ে দেখছি আমাদের প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ যারা আছে মেম্বাররা এবং সেই অঞ্চল সভাপতিরা, তারাও কিন্তু আমাদের এই ক্যাম্পে ঘুরছে এবং বিডিও সাহেবের আধিকারিকগণ প্রত্যেকে কিন্তু আমরা এই ক্যাম্পে সবাই দেখছি। সাধারণ মানুষ খুব উৎসাহিত, তাদের মনে প্রশ্ন এসেছে যে জীবনে আমরা 34 বছর যে সরকার ছিল তখন এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প আমাদের কখনোই শুনিনি এবং যে বিজেপি শাসিত রাজ্যগুলো তাদের মনেও কিন্তু এইটা আসছে ভেসে যে আমাদের পাড়া আমাদেরই সমাধান, এটাও তারাও কোনোদিন ভাবেনি যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছে। আপনারা ভাবতে পারছেন 80,000 বুথে 8,000 কোটি টাকা, এই যে টাকাগুলো এই কম টাকা নাকি? মানুষের যে চাওয়া, তাদের পাওয়াটা, তাদের যে মনের আশাটা, একটা লেভেল ধরে ধরে কাজ হয়। দেখা যায় ছোট 100 ফুট রাস্তাটা বাকি আছে, 50 ফুট ড্রেন বাকি আছে, কিন্তু এইগুলো যেগুলো বাকি ছিল সেইগুলো এই কাজগুলো হচ্ছে। তারা নিজেরা এসে বলতে পারছে তাদের লাইট দরকার। দেখা যায় আমি যাচ্ছি, আমাদের ওখানে 10 লোক আছে একটা ফ্যামিলিতে, অন্ধকার, সেখানে 2টো লাইটের কথা বলছে। এই যে ছোট ছোট কাজ, মানুষের যে একটা উৎসাহ, কাজ চালু হবে। আমাদের এন্ট্রি চলছে 3 মাসের মধ্যে, সম্ভবত নভেম্বর ডিসেম্বরের মধ্যে কাজ চালু হবে। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে জনপ্রতিনিধি নয়, গ্রামের সাধারণ মানুষ যারা এসে যাদের কথা বলবে, রাস্তার কথা, ড্রেনের কথা, লাইটের কথা, টিউবওয়েলের কথা, বা কোনো প্রাইমারি স্কুল খারাপ সেখানে ICDS অঙ্গনারী স্কুলের কোনো কিছু খারাপ, সেগুলোর জন্যই সাধারণ মানুষ এসেই বলছে। পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মাধ্যম দিয়ে যে উদ্যোগ আমরা পাড়ায় সমাধান করেছি, ক্যাম্প করেছি, সাধারণ মানুষ ক্যাম্পে আসছে, তাদের অভিযোগের কথা বলছে। যারা সরকারি আধিকারিক আছে, আমাদের বিডিও স্যার এসেছিলেন, জয়েন্ট বিডিও, বিভিন্ন আধিকারিকরা, তারা তাদের কথা শুনেই এন্ট্রি করছে।